আমিও খুবভাবে ডিপ্রেশনের শিকার ছিলাম। পাশে কাউকে পাইনি। আমিও তোমাদের মতনই কাউকে বলতে পারিনি, কিন্তু সেখান থেকে নিজেকে রিকভার করেছি। হ্যালো বাডিজ, আমি রণজিৎ। তোমরা সব কেমন আছো? ওয়েলকাম টু ইউর চ্যানেল স্ট্রেঞ্জার বাডি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো কি করে, কাম ওভার করবো কি করে ডিপ্রেশন থেকে। তো সেটা নিয়ে আজকে ভিডিও। তো চলো শুরু করা যাক। এট ফার্স্ট আমাদের জানতে হবে ডিপ্রেশনটা কি। অনেকের কাছে এখনো অজানা যে ডিপ্রেশনটা কি। ডিপ্রেশনটা হলো আমরা যে কোনো একটা জিনিস বিষয় নিয়ে যখন চিন্তা করি, চিন্তা করতে 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 সেটার গভীরে ঢুকে পড়ি, ওখান থেকে আর বেরিয়ে আসতে পারি না, ওইটার মধ্যেই যেন একটা আটকে যাই। যখন সেটা আটকে গেলাম, সেই বিষয়টা আমাদের মাথাটাকে পুরো কভার করে ফেলে। সারাটাক্ষণ ওই চিন্তাটা আমাদের মাথাটাকে কবজা করে রাখে, সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় পাই না। ওটাকেই আমরা ডিপ্রেশন বলি, যখন একটা চিন্তা করতে করতে গভীরে চলে যাই। তো এই একটা ডিপ্রেশনের কারণে এই বছরে পুরো হোল পৃথিবী জুড়ে প্রতি বছরে 80 মিলিয়ন মানুষ নিজেকে আত্মঘাতী করে ফেলে। আর 100-র মধ্যে 99% নেশাতে যুক্ত হয়, নেশার দিকে ঝুঁকে পড়ে শুধু ডিপ্রেশনের কারণে। আর সবচেয়ে বড় পদক্ষেপ নিয়ে নেয়, নিজেকে আত্মঘাতী করে ফেলে, নিজেকে শেষ করে ফেলে। তাদের ওটাই সলিউশন মনে হয় যে নিজেকে শেষ করে ফেললে সব ঠিক হয়ে যাবে। সবচেয়ে ভুল ধারণা এটাই। তো অনেক মানুষ এখনো আছে যারা ভিডিওটা দেখছে, তারাও হয়তো ভেতরে ভেতরে খুব ডিপ্রেশনে রয়েছে। হতে পারে ফ্যামিলি প্রবলেম নিয়ে, হতে পারে লাভ প্রবলেম নিয়ে, হতে পারে কাজের ক্ষেত্রে। ডিপ্রেশন নানান ক্ষেত্রে নানান রকম। ডিপ্রেশনটা হয় কখন? যখন আমরা কোনো জিনিস নিয়ে খুব গভীরভাবে চিন্তায় ঢুকে পড়ি। আর এই একটা কারণে আমাদের শরীরে চেঞ্জ হতে থাকে। ঘুম আসবে না, রাত রাত জেগে থাকা, কারণ ভেতরে একটা চিন্তা বাস করে নিয়েছে, ভেতরটায় খোকলা করে দিচ্ছে। খিদা কমে যাবে, শরীর ভেঙে যাবে, চোখের তলায় কালি পড়বে, সব ডিপ্রেশনের লক্ষণ। কিন্তু আমরা তাও কি করি? কারো কাছে শেয়ার করি না। সবচেয়ে বড় ভুল, কাউকে শেয়ার করি না। নিজের ভেতরে ভেতরে তিলে তিলে নিজেকে শেষ করতে থাকি, কিন্তু কাউকে জানতে দিই না। এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আর ম্যাক্সিমাম ডিপ্রেশনের শিকার হচ্ছে ইয়াং জেনারেশন। হ্যাঁ, এই ইয়াং জেনারেশন। আমরা সবার সামনে হাসি খুশি ভাবে মিলে মিশে কথা বলি, কেউ বুঝতে পারে না। কিন্তু যখন রাতের গভীরে সারাক্ষণ চিন্তা খেতে থাকে, কিন্তু রাতের গভীরে সেটা ভয়ানক আকার নেয়। তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মুভ অন করতে হবে ওখান থেকে, নিজেদের রিকভার নিজেদেরকে করতে হবে। তো সেই উপায়গুলোই আমি বলছি। তার আগে বলে রাখি, একটা সময় এমন ছিল আমিও খুবভাবে ডিপ্রেশনের শিকার ছিলাম। পাশে কাউকে পাইনি। আমিও তোমাদের মতনই কাউকে বলতে পারিনি, কিন্তু সেখান থেকে নিজেকে রিকভার করেছি। তো আমিও চাই না কোনো মানুষ ডিপ্রেশনের কারণে নেশায় যুক্ত হোক বা নিজের ক্ষতি করে ফেলুক, সেটা আমি চাই না। সবচেয়ে বড় বিষয় হলো কোন জিনিস নিয়ে আমাদের অতটা চিন্তা করার কারণ নেই। তো যা হবে দেখা যাবে, পরিষ্কার কথা। বেশি বেশি কি হবে? যেটা হওয়া সেটাই হবে। আর তুমি চিন্তা করে কোনো কিছু আটকাতে পারবে না। চিন্তা করে কোনো কিছু আজকে পর্যন্ত আটকাতে পেরেছো কোনো কিছু? এত চিন্তা এত ভাবনা করে পারোনি, ভবিষ্যতেও পারবে না। তো ওই জিনিসটা নিয়ে আমার চিন্তা করে কি লাভ আছে? নিজের শরীরের ক্ষতি করে লাভ কি আছে? তো চিন্তা ছেড়ে দাও, একটাই কথা জাস্ট বলো, যা হবে দেখা যাবে। আর যদিও কোনো কিছু হয়ে যায়, তাতে একটাই কথা বলো, পরিষ্কার কথা, চুল ছেঁড়া গেল। দেখো টেনশনটা অনেকটা কম হবে। শুধু পরিষ্কার কথা, মন থেকে বলতে হবে সেটা, ও যা হবে দেখা যাবে, ডোন্ট কেয়ার। যখনই ওই চিন্তাটা মাথায় ঢুকিয়ে নেবে না, তখন তোমার আস্তে 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 ব্রেন ওটা অ্যাবজর্ব করবে।
কারণ ব্রেন ওটা ওর মধ্যে নিয়ে নেবে। হালকার উপর ছেড়ে দাও। তারপরে যদি কখনো মাথার মধ্যে আসে চিন্তা বা কোনো একটা জিনিস নিয়ে খুব চিন্তিত, তোমার খুব কাছের যে আছে, হয় বন্ধু কিংবা মা কিংবা তোমার গার্লফ্রেন্ড কিংবা তোমার ভাই, কেউ না কেউ তো আছে কাছের মানুষ, খুব কাছের একজন মানুষ যাকে তুমি সবকিছু শেয়ার করতে পারবে, তার সাথে কথা বলো। নিজের মধ্যে রেখো না, জিনিসগুলো নিজের মধ্যে রাখলে খুব ক্ষতি করে ফেলবে তোমার। জিনিসগুলো শেয়ার করে দাও। শেয়ার করো, চাপটা হালকা হবে, নিজেকে একটু হালকা ফিল করবে, দেখবে সলিউশনটা বেরিয়ে আসবে। নিজের মধ্যে রাখলে নিজে সলিউশন পাবে না, উল্টে পাজলড হয়ে যাবে। শেয়ার করো। তৃতীয়ত, একা থেকো না, কখনো একা থেকো না। কোম্পানি নাও, হয় গানের সাথে এঙ্গেজ হও, যদি কোম্পানি না থাকে গানের সাথে এঙ্গেজ হও, গান শোনো। ভালো ভালো মুভি আছে যেগুলো এন্টারটেনমেন্ট মুভি, থ্রিলার মুভি দেখো। ব্রেনটাকে হালকা রাখো, ব্রেনটাকে ব্যস্ত রাখো অন্য কিছুতে, ওই চিন্তার দিকে না। নিজের খুশিটা নিজের মধ্যে খুঁজে নাও। তুমি যদি খুশিটাকে দূরে সরিয়ে রেখে ওই চিন্তাটাকে নিয়ে বসে থাকো, তো তুমি তো এমনিও শেষ হবে, ভেতর ভেতর এমনি শেষ করে দেবে। তুমি যদি একটা ভালো জিনিস অ্যাবজর্ব করো, ওখান থেকে তোমার মাইন্ড ভালো হবে, আর মন থেকে সেটা করো, লোক দেখানোর জন্য না। আমরা ম্যাক্সিমাম মানুষ লোক দেখানোর কাজ করি, মনের থেকে করো। মুভি দেখো, গান শোনো, কোম্পানি দাও ফ্রেন্ডদের সাথে, আর সবচেয়ে বেস্ট হচ্ছে ফ্রেন্ডদের সাথে টাইম দাও। কারণ ওই একটা ফ্রেন্ড জোন আছে যেখানে তোমার সব মানসিক চাপ হাওয়ায় উড়িয়ে দেবে। তো এটা করতে পারো। আর ভুল পদক্ষেপ একদম না। জীবন একটা, পরের জন্ম হবে কি হবে না, কি হবে কি পাবো ভুলে যাও, ভুলে যাও। নিজের ক্ষতি করাটা ভুলে যাও, নিজের প্রাধান্য দাও। একটাই তো জীবন, যা করতে হবে এখনই করতে হবে। আর নিজেকে শেষ করার কথা ভাবছো যদি, সেটা তো এমনিও তুমি শেষ হবে, সময়টাকে তোমাকে যেতেই হবে। তো যতই নাচো ততই নিজের মতো করে বাঁচো না, নিজের খুশিটাকে খুঁজে নাও না। দুনিয়াটা তো পুরো দুঃখে ভরা, দুঃখ কষ্টতে ভরা। নিজের সুখ ওর মধ্যে থেকে একটু খুঁজে নাও। যেমন করে ছাঁকনির মধ্যে দিয়ে চা ছেঁকে নেয়, ঠিক ওইভাবে নিজের খুশিটাও খুঁজে নিতে হবে। কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কষ্ট দুঃখ এগুলো প্রতিটা মানুষের অংশ একটা জীবনের, কিন্তু সেখান থেকেও কিন্তু সুখের রসটা খুঁজে নিতে হয়। তুমি যদি ওটা না পারো, তুমি ব্যর্থ, তুমি মানুষরা ব্যর্থ। নিজের খুশি নিজের খুঁজে নিতে হবে। তো একটাই রিকোয়েস্ট, নিজের ক্ষতি করো না, আর বন্ধুদের সাথে টাইম দাও, ফ্যামিলির সাথে টাইম দাও। একা থেকো না, যত একা থাকবে গিলে নেবে তোমাকে, গিলে ফেলবে ডিপ্রেশন, তুমি বেরোতে পারবে না। রাতে যখন একা থাকছো, গান শোনো, মুভি দেখো, ডিপ্রেশন কাছে আসবে না। আর ফার্স্টেই বললাম, চিন্তা করবে না, যা হবে দেখা যাবে, যা হবে ভালো হবে, আর হয়ে গেলেও চুল ছেঁড়া যাবে, পরিষ্কার কথা। আজ আমি এইভাবেই বেরিয়ে এসেছি, নিজেকে এইভাবেই চেঞ্জ করে আজকে এসেছি। না আমি হয়তো একদিন চলে যেতাম, হয়তো নেশায় ঢুকে যেতাম, না নিজের ক্ষতি করে ফেলতাম, করিনি। নিজেকে সেইভাবে বের করে এনেছি। আজ খুব ভালো আছি, তোমাদের সামনে আছি। তো নিজের খেয়াল রাখো, সবাইকে ভালো রাখো, নিজে ভালো থাকো। যদি এই ভিডিওটা থেকে তোমার একটু উপকার হয় তো একটা লাইক করে যেও, শেয়ার করো। শেয়ারটা দরকার, কারণ ম্যাক্সিমাম মানুষ এখন ডিপ্রেশনের শিকার। তো অবশ্যই লাইক না করলেও শেয়ারটা করো, আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পেতে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।